হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং বালানেটে তোমাদের ক্লাস 10-এর লাইফ সায়েন্স বিষয়ের এবিটিএ টেস্ট পেপার সমাধান সিরিজের এটা দ্বিতীয় ভিডিও। প্রথম ভিডিওতে তোমাদের প্রথম যে দুটো পেজ ছিল সমাধান করিয়ে দিয়েছি। আজকে দেখো তৃতীয় নাম্বার পেজ, 140 নাম্বার পেজ এবং চতুর্থ নাম্বার পেজ, এই দুটো পেজ তোমাদেরকে সলভ করাবো। সমস্ত 1 নম্বরের প্রশ্ন, কিছু এক্সট্রা ইনফরমেশন সহ তোমাদের সাথে আলোচনা করব, যেগুলো থেকে তোমাদের পরীক্ষার শর্ট কোশ্চেন করার ক্ষেত্রে অনেকটাই হেল্পফুল হবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের যে পেজটাতে কী কী প্রশ্ন পেজগুলোতে রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে, দেখো, সূর্যশিশির নামক পতঙ্গভোগ উদ্ভিদের পাতার কোষিকাগুলো পতঙ্গদেহের প্রোটিনের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গদেহকে চেপে ধরে। এটি কী ধরনের চলন? এখানে দেখো যে পতঙ্গের দেহে প্রোটিন, এটা এক ধরনের রাসায়নিক পদার্থ। এই রাসায়নিক পদার্থের প্রভাবে যেহেতু সূর্যশিশিরের উদ্ভিদের পাতার কোষিকাগুলোর চলন ঘটছে, সেই জন্য এটাকে কি বলা হয়? কেমোন্যাস্টি চলন বলা হয়। যখন কোনো রাসায়নিক পদার্থ উদ্দীপক হিসাবে কাজ করে এবং সেই উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের চলন ঘটে, সেটাকে কেমোন্যাস্টি চলন বলা হয়। নেক্সট রয়েছে, দেখো, উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে কোন হরমোন? উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে, এখানে যেটা সঠিক উত্তর হয়ে যাবে জিবারেলিন। নেক্সট রয়েছে, দেখো, তারারন্ধ্র সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণকারী অংশটি কোনটি? তারারন্ধ্র সংকোচন প্রসারণকারী নিয়ন্ত্রণকারী যে অংশ, সেটাকে আইরিশ বলা হয়। নেক্সট রয়েছে, দেখো, সঠিক জোর নির্বাচন করতে বলা হয়েছে। এখানে বায়ুপরাগী পলাশ ভুল রয়েছে, জলপরাগী আম ভুল রয়েছে, পতঙ্গপরাগী সূর্যমুখী এটা কিন্তু এখানে তোমাদের ঠিক দিয়েছে যে পতঙ্গপরাগী সূর্যমুখী, এটাই হয়ে যাবে অপশান সি সঠিক আনসার। নেক্সট রয়েছে, দেখো, মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় সিস্টার ক্রোমাটিড দ্বয়কে আলাদা হতে দেখা যায়। সিস্টার ক্রোমাটিড দ্বয় আলাদা হয়ে উত্তর মেরু আর দক্ষিণ মেরুর দিকে চলন ঘটে, যেটাকে অ্যানাফেজীয় চলন বলা হয়, আর এটা দেখা যায় অ্যানাফেজ দশায়। নেক্সট রয়েছে, দেখো, জননাঙ্গ ও জননগ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুটনের যে দশায়। কোন দশায় জননাঙ্গ এবং জননগ্রন্থির পরিপূর্ণতা ঘটে? এটা হচ্ছে অপশান বি হয়ে যাবে সঠিক আনসার। বয়ঃসন্ধি দশাতে জননাঙ্গ এবং জননগ্রন্থির পরিপূর্ণতা ঘটে। নেক্সট রয়েছে, থ্যালাসেমিয়া সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক? থ্যালাসেমিয়া সেক্স ক্রোমোজোম বাহিত রয়েছে, সেক্স ক্রোমোজোম বাহিত রোগ নয়, সেজন্য ভুল হয়ে যাবে। থ্যালাসেমিয়া রোগে হিমোগ্লোবিন বেশি পরিমাণে তৈরি হয়, এটাও ভুল, কারণ হিমোগ্লোবিন তৈরি হতে কিন্তু সমস্যা দেখা যায়। থ্যালাসেমিয়া হলো অপশান সি এরটা রয়েছে, থ্যালাসেমিয়া হলো এক ধরনের অটোজোম বাহিত রোগ, এটাই হয়ে যাবে সঠিক আনসার অপশান সি, অর্থাৎ থ্যালাসেমিয়া এক ধরনের অটোজোম বাহিত রোগ। নেক্সট রয়েছে, দেখো, থ্যালাসেমিয়া রোগীর রক্তের অক্সিজেন বহন ক্ষমতা বেড়ে যায়, এটাও হবে না। নেক্সট রয়েছে, দেখো, মেন্ডেলের এক সংকর জনের পরীক্ষায় একটি বিশুদ্ধ লম্বা মোটর গাছের সঙ্গে বিশুদ্ধ বেটে মোটর গাছের সংকরায়ন ঘটানো হলে F2 জনিতে প্রাপ্ত সংকর লম্বা মোটর গাছ। তাহলে বিশুদ্ধ লম্বার সঙ্গে বিশুদ্ধ বেটে যদি গাছে সংকরায়ন ঘটানো হয়, তাহলে প্রথম অপত্য জনিতে সমস্ত গাছই হবে শঙ্কর লম্বা গাছ, যেটা তোমরা ছক থেকেই জানো। তো শঙ্কর, আবার দুটো শঙ্কর লম্বা গাছের মধ্যে যদি আমরা শঙ্করায়ন ঘটাই, সেক্ষেত্রে দেখো এখানে শঙ্কর লম্বা উদ্ভিদ আমরা 50% পাবো। তো সেক্ষেত্রে এখানে উত্তর হয়ে যাবে অপশান বি 50%। নেক্সট রয়েছে, দেখো, 9 প্রশ্নটা, মানুষের ক্ষেত্রে নিম্নলিখিত ক্রোমোজোম বিন্যাসগুলির মধ্যে যেটি একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য, সেটা কোনটা? স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে তাহলে কোনটা হয়ে যাবে? 44 অটোজোম আর XY। নেক্সট রয়েছে, দেখো, মাতৃদুগ্ধ নিঃসরণে সাহায্য করে কোন হরমোন? মাতৃদুগ্ধ নিঃসরণে সাহায্য করে, এখানে হয়ে যাবে প্রোল্যাক্টিন হরমোন, বা যেটাকে লিউটোট্রপিক হরমোন বলা হয়, LTH। দেখো 11 নম্বর প্রশ্ন, নিচের কোন জোটটি সঠিক নয় তা নির্বাচন করো। প্রথমেই দেখো রয়েছে আলু বুলবিল। আলুর কিন্তু বুলবিলের দ্বারা জনন সম্পন্ন হয় না, আলুর স্ফীতকন্দের দ্বারা জনন সম্পন্ন হয়, সেই জন্য অপশান এ হয়ে যাবে ভুল আনসার। নেক্সট রয়েছে, দেখো, কোন প্রকার দূষণ ইউট্রোফিকেশান ঘটায়? ইউট্রোফিকেশান মানে জলের মধ্যে যখন প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্টের পরিমাণ বেড়ে যায়, তখন প্রচুর অ্যালগাল ব্লুম সৃষ্টি হয়, সেটাকেই বলা হয় ইউট্রোফিকেশান। এখানে তাহলে অপশান বি হয়ে যাবে সঠিক আনসার। জল দূষণের কারণে কিন্তু ইউট্রোফিকেশান দেখা যায়। সর্পগন্ধা গাছের বিপন্নতার প্রধান কারণ কি? এখানে কিন্তু অতি ব্যবহার হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে জেফে মানে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের অধীনে প্রথম প্রকল্পটি পশ্চিমবঙ্গের কোন জেলায় হয়েছিল? এটা লিখবে পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরের আড়াবাড়ি যে জঙ্গলটা, শাল জঙ্গল, সেটা পুনরুদ্ধারের জন্য কিন্তু জেএফএম প্রকল্পটা চালু হয়েছিল 1971 খ্রিস্টাব্দে। নেক্সট রয়েছে, দেখো, একটি নাইট্রোজেন স্থিতিকারী স্বাধীনজীবী জীব কোনটা? নাইট্রোজেন স্থিতিকারী স্বাধীনজীবী যেহেতু বলেছে, সেই জন্য হয়ে যাবে ক্লস্ট্রিডিয়াম। নেক্সট রয়েছে, দেখো, এখানে তোমাদের এমসিকিউগুলো শেষ। নেক্সট এবার তোমাদের যে শূন্যস্থান পূরণগুলো রয়েছে, অক্ষি গোলকের ড্যাশ বিচ্ছুরিত আলোক শোষণ করে, এটা তোমরা লিখবে কোরোয়েড বা স্ক্লেরা, যে স্তরটা থাকে স্ক্লেরা।
সেটা হয়ে যাবে সঠিক আনসার। এটা 1 নম্বর 2-এর একেরটা। নেক্সট রয়েছে দেখো তোমাদের পরাগনালীতে পুংগ্যামেটের সংখ্যা। পরাগনালীতে পুংগ্যামেটের সংখ্যা 2টো থাকে। মটর গাছের কোন একটি ফিনোটাইপ ভিন্ন? এখানে 3-এর দাগেরটা জিনোটাইপ উত্তর হয়ে যাবে, জিনোটাইপ। মটর গাছের কোনো একটা ফিনোটাইপ একই ফিনোটাইপ কিন্তু ভিন্ন জিনোটাইপকে প্রকাশ করতে পারে। নেক্সট রয়েছে দেখো 2.4 ড্যাশ পায়রাকে অধিকতর প্লবতা প্রদান করে। এটা লিখবে 4-এরটা লিখবে বায়ুথলি। বায়ুথলি পায়রাকে অধিকতর প্লবতা প্রদান করে। নেক্সট হচ্ছে অম্লবৃষ্টি হলো ড্যাশের ফলাফল। অম্লবৃষ্টি লিখবে বায়ু দূষণের ফলাফল, বায়ু দূষণ। নেক্সট রয়েছে দেখো 6 প্রশ্নটা, পশ্চিমবঙ্গের লোথিয়ান দ্বীপ অভয়ারণ্যের ড্যাশ সংরক্ষণ প্রকল্প গড়ে উঠেছে। এটা হবে কুমির সংরক্ষণ প্রকল্প, কুমির। তো এইগুলো তোমাদের উত্তর ছিল যেগুলো শূন্যস্থান পূরণের। এরপরে চলো সত্য মিথ্যা নিরূপণটা দেখে নিই। সত্য মিথ্যার মধ্যে প্রথম রয়েছে দেখো স্নায়ুকোষে নিউরোলেমা স্থানে বিচ্ছিন্ন হয়ে রানভিয়ারের পর্ব গঠিত হয়। এটা সত্য হয়ে যাবে। নেক্সট হচ্ছে উদ্ভিদ কোষে মাইটোসিস বিভাজনের সময় সেন্ট্রিওল থেকে বেমতন্তু গঠিত হয়। মাইটোসিস বিভাজন উদ্ভিদ কোষে মাইটোসিস বিভাজন হলেও উদ্ভিদ কোষে কিন্তু সেন্ট্রিওল থাকে না, সেজন্য এটা হয়ে যাবে ভুল। নেক্সট রয়েছে দেখো হিমোফিলিয়া এক্স ক্রোমোজোম বাহিত একটি প্রচ্ছন্ন জিন গঠিত রোগ যা বংশানুক্রমিকভাবে সঞ্চারিত বৈশিষ্ট্য। এটা কিন্তু হয়ে যাবে সত্য। নেক্সট রয়েছে দেখো পূর্ণাঙ্গ প্রাণী যত ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত তাদের ভ্রূণের মধ্যে সাদৃশ্য তত বেশি হয়। এটাও সত্য হয়ে যাবে। নেক্সট রয়েছে দেখো ওরাং ওটাং হলো পূর্ব হিমালয় হটস্পটের একটি বিপন্ন প্রজাতি। এটা ভুল। 12টা রয়েছে দেখো ডেল্টয়েড পেশি হাতকে দেহক্ষের নিকটবর্তী হতে সাহায্য করে। এটা ভুল। ডেল্টয়েড পেশি কিন্তু হাতকে দেহক্ষ থেকে দূরে সরে যেতে সাহায্য করে। তো এরপরে স্তম্ভ বিস্তম্ভগুলো দেখো মিলিয়ে দিচ্ছি। প্রথমে রয়েছে লোকাস। লোকাস কি হয়ে যাবে? লোকাস হয়ে যাবে ক্রোমোজোম। ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে সেটাকে লোকাস বলা হয়। ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিসের মাধ্যমে দুটো আলাদা আলাদা নিউক্লিয়াস গঠিত হয়, তাহলে হয়ে যাবে অপত্য নিউক্লিয়াস গঠন। নেক্সট হচ্ছে গ্রাফটিং। গ্রাফটিংয়ে স্টক আর শিয়ন দেখা যায়, সেই জন্য এটা হয়ে যাবে সঠিক। নেক্সট রয়েছে দেখো ফড়িং ও পাখির ডানা দুটোই কাজ একই, সেজন্য সমবৃত্তি অঙ্গ এগুলো। নেক্সট হচ্ছে গাড়ির ধোঁয়া থেকে সীসা নির্গত হয়। এটা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট হচ্ছে ইতর পরাগযোগ নতুন বৈশিষ্ট্যের উদ্ভব। আশা করি তোমরা বুঝতে পেরেছো ছকটা। নেক্সট দেখো তোমাদের যে একটি বাক্যের শব্দ, একটি বাক্যে উত্তর দাও। প্রথম রয়েছে বৃষসদৃশ শব্দটি বেছে লিখতে বলা আছে। 19-এর দাগের প্রশ্ন। এখানে দেখো টিএসএইচ রয়েছে, এফএসএইচ রয়েছে, এলএইচ, আইসিএসএইচ রয়েছে। এখানে যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা টিএসএইচ। বাকিগুলো দেখো এফএসএইচ, এলএইচ, আইসিএসএইচ এগুলো সব জিটিএইচের মধ্যে পড়ে, মানে গোনাডোট্রপিক হরমোনের মধ্যে পড়ে। তো নেক্সট রয়েছে দেখো মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় আপত্য যৌনুর ফিনোটাইপিক অনুপাত্রে লিখতে বলা হয়েছে। এক সংকর জনন পরীক্ষার প্রাপ্ত দ্বিতীয় ফিনোটাইপিক অনুপাত যেহেতু বলেছে 3:1 হয়ে যাবে সঠিক আনসার। জিনোটাইপ অনুপাত বলে 1:2:1 হতো। নিচে সম্পর্কযুক্ত একটি শব্দজোট দেওয়া রয়েছে। প্রথম জোটটি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। এখানে দিয়েছে আম পিঁপড়ে হলে পাখির সাহায্যে পরাগযোগ ঘটে। এটা শিমুল বা পলাশ করতে পারো। শিমুল উদ্ভিদ বা পলাশ উদ্ভিদ এইগুলোতে কিন্তু পাখির সাহায্যে পরাগযোগ দেখা যায়। নেক্সট হচ্ছে শঙ্কর লম্বা মটর গাছের জিনোটাইপ কী ধরনের? শঙ্কর লম্বা মটর গাছের জিনোটাইপ কী ধরনের হবে? বড়টি আর ছোটটি। নেক্সট রয়েছে দেখো দ্বিসংকর জননের পরীক্ষায় প্রাপ্ত সর্বাধিক ফিনোটাইপ অনুপাত কত ধরনের জিনোটাইপ নির্দেশ করে? দেখো দ্বিসংকর জনন পরীক্ষায় সর্বাধিক ফিনোটাইপ যেটা হলুদ গোল, সেখানে 9টা উদ্ভিদ আমরা দেখতে পাই। সেখানে জিনোটাইপ কিন্তু 4 ধরনের হয়। 4 ধরনের জিনোটাইপ এখানে কী কী আমি সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। হলুদ গোলের ক্ষেত্রে বড় বি, বড় বি, বড় আর, বড় আর, বড় বি, ছোট বি, বড় আর, বড় আর, বড় বি, বড় বি, বড় আর, ছোট আর, বড় বি, ছোট বি, বড় আর, ছোট আর, এই 4 ধরনের জিনোটাইপ কিন্তু দেখা যায়। তো নেক্সট রয়েছে দেখো অপসারী বিবর্তনের উদাহরণ এখানে বলেছে। অপসারী বিবর্তন মানে সমস্ত অঙ্গ, যে সমস্ত অঙ্গের উৎপত্তি ও গঠনগত দিক থেকে একই কিন্তু কার্যগত দিক থেকে আলাদা, তাদের মধ্যে অপসারী বিবর্তন দেখা যায়। এখানে তোমরা মানুষের হাত, ঘোড়ার অগ্রপথ, তিমির ফ্লিপার, পাখির ডানা এগুলো বলতে পারো উদাহরণ হিসাবে। নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করে লিখতে বলেছে। করবেট, জলদাপাড়া জাতীয় উদ্যান, কানহা এই সবগুলোই কিন্তু জাতীয় উদ্যানের মধ্যে পড়ে, ন্যাশনাল পার্কের মধ্যে। নেক্সট রয়েছে দেখো পৃথিবীতে জীববৈচিত্র্যের কারণ। এটা তোমরা লিখতে পারো জলবায়ুর বৈচিত্র্য যে বৈচিত্র্যের অন্যতম কারণ হতে পারে। তো এগুলো ছিল তোমাদের তাহলে 1 নম্বরের প্রশ্ন, যেগুলো আমি তোমাদের সাথে আলোচনা করলাম। আর 2 নম্বর 5 নম্বরের প্রশ্নগুলো কিন্তু তোমরা নিজেদের মতন করে খাতায় লিখে
রেডি করে নেবে পরীক্ষার আগে। তোমাদের কিন্তু আর বেশি সময় নেই হাতে। এই সময় তোমরা বইটা রিভাইজ করবে, তার সাথে সাথে কিন্তু টেস্ট পেপারটাও সমাধান করবে এবং 2 নাম্বার 5 নাম্বারের যে প্রশ্নগুলো কিন্তু নিজেদের মতন করে লিখে লিখে সমাধান করো। তো এরপরের তাহলে পেজটাতে যাই, চলো। দেখো এরপরে আমরা চলে এসেছি 178 নম্বর পেজে। 178 নম্বর পেজে এমসিকিউগুলো চলো আগে দেখে নিই। দেখো প্রথম প্রশ্ন রয়েছে, বার্ধক্য প্রতিরোধী উদ্ভিদ হরমোন কোনটি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি এরটা, সাইটোকাইনিন। সাইটোকাইনিনের প্রভাবে উদ্ভিদের ক্লোরোফিল সতেজ থাকে, তাই বার্ধক্য দেরিতে আসে। এই যে ঘটনাটাকে বলা হয় রিচমন্ড ল্যাং প্রভাব। এই প্রশ্নটা পরীক্ষাতে আসে যে রিচমন্ড ল্যাং প্রভাব কোন হরমোনের কারণে দেখা যায়, তখন উত্তর করবে সাইটোকাইনিন। নেক্সট দেখো কস্তম্ভ খস্তম্ভ মেলাতে বলা হয়েছে। এখানে কস্তম্ভ যেটা গুরু মস্তিষ্ক হয়ে যাবে ঘ্রাণ নিয়ন্ত্রণ, হাইপোথ্যালামাস হয়ে যাবে মানসিক আবেগ নিয়ন্ত্রণ, পন্স হয়ে যাবে শ্বাসহার নিয়ন্ত্রণ। তো এই অপশানটা যেটাতে রয়েছে দেখো অপশান এতেই রয়েছে, এরটা 3, বি এরটা 1 আর সি এরটা 2। নেক্সট রয়েছে দেখো নিম্নলিখিত কোন হরমোন যকৃতে কিটোন বডি উৎপাদনে বাধা দেয়? যকৃতে কিটোন বডি কখন উৎপন্ন হয়? যখন কার্বোহাইড্রেটের অসম্পূর্ণ জারণ ঘটে তখন কিন্তু এই কিটোন বডি উৎপাদন হয়। তো এখানে যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে ইনসুলিন হয়ে যাবে। ইনসুলিন কিন্তু কিটোন বডি উৎপাদনে বাধা দেয়। নেক্সট রয়েছে দেখো সঠিক জোড় নির্বাচন করতে বলা হয়েছে। এখানের মধ্যে ডিম্বাণু ডিপ্লয়েড হবে না, ডিম্বাণু হ্যাপ্লয়েড, ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড হিস্টোন। হিস্টোন কিন্তু ক্ষারীয় প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড নয়। অপশান সি এটা রয়েছে দেখো গৌণ খাঁজ কাইনেটোকোর, এটাই কিন্তু সঠিক জোড়। নেক্সট দেখো পিউরিন বেস থাইমিন, থাইমিন কিন্তু পিরিমিডিন বেস, পিউরিন বেস নয়, সেজন্য এই তিনটে অপশানই ভুল। নেক্সট হচ্ছে দেখো দীর্ঘ ও সরু ক্রোমোজোমগুলি ধীরে ধীরে নিউক্লিয় জালকে পরিণত হয় কোষ বিভাজনের কোন দশায়? এখানে যেটা হবে নিউক্লিয় জালকে আবার পরিণত হয় সেটা হচ্ছে টেলোফেজ দশায়। জুসপোরের সাহায্যে জনন সম্পন্ন করে, এটা হয়ে যাবে সঠিক আনসার ফাইটোপথোরা। দেখো 7 প্রশ্নটা বলা হয়েছে চোখে ছানি পড়লে রেটিনা অস্বচ্ছ হয়, কর্নিয়া অস্বচ্ছ হয়, লেন্স অস্বচ্ছ হয়, কনজাংটিভা অস্বচ্ছ হয়। যে সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান সি লেন্স অস্বচ্ছ হয়। নেক্সট হচ্ছে একটি শুক্রাণুর ক্রোমোজোম বিন্যাস। শুক্রাণুর ক্রোমোজোম বিন্যাস সাধারণত কি হয়? 22টা অটোজোম এক্স অথবা 22টা অটোজোম ওয়াই। এখানে যেহেতু 22টা অটোজোম ওয়াই কোথাও দেওয়া নেই, এক্স দেওয়া রয়েছে, সেজন্য ওটাই করলাম, উত্তর হবে। নেক্সট রয়েছে দেখো যে একটা জিনোটাইপ দেওয়া রয়েছে, এই জিনোটাইপ থেকে কত প্রকারের গ্যামেট উৎপন্ন হয়? যে কোনো জিনোটাইপ দেওয়া থাকলে গ্যামেট উৎপাদনের সূত্র কি হবে? 2n। এখানে n সমান হেটারোজাইগোট অ্যালিলের সংখ্যা। হেটারোজাইগাস যে অ্যালিল সেই অ্যালিলের সংখ্যা, হেটারোজাইগাস অ্যালিলের সংখ্যা। তাহলে এখানে হেটারোজাইগাস অ্যালিল কটা রয়েছে? দেখো একটাই রয়েছে, তার মানে এই সূত্রে n এর জায়গায় 1 বসে যাবে, অর্থাৎ 2 উত্তর হবে। অর্থাৎ এটা থেকে এই যে জিনোটাইপটা থেকে আমরা গ্যামেট পাবো দুটো, অপশান বি হয়ে যাবে সঠিক আনসার। এরকম করে এই সূত্র দিয়ে তোমরা যে কোনো জিনের কিন্তু জিনোটাইপ থেকে গ্যামেট নির্ণয় করতে পারো। নেক্সট রয়েছে দেখো নিম্নলিখিত কোনটি নাইট্রোজেন স্থিতিকারী স্বাধীনজীবী ব্যাকটেরিয়া? স্বাধীনজীবী ব্যাকটেরিয়া কোনটা হয়ে যাবে? ক্লস্ট্রিডিয়াম। ক্লস্ট্রিডিয়াম স্বাধীনজীবী ব্যাকটেরিয়া। রাইজোবিয়াম মিথোজীবী ব্যাকটেরিয়া, রাইজোবিয়াম অ্যানাবিনা এগুলো কিন্তু মিথোজীবী। নেক্সট রয়েছে সিউডোমোনাস, এটা ডিনাইট্রিফিকেশনে সাহায্য করে। নেক্সট রয়েছে দেখো প্রদত্ত উদাহরণের মাধ্যমে কোনটি সমস্ত অঙ্গের সঠিক জোড়া? এখানে দেখো সমস্ত অঙ্গের সঠিক জোড়া যেটা উত্তরগুলো রয়েছে পেঁয়াজের স্বল্পপত্র, ক্যাকটাসের পত্রকণ্ঠ, আঙুলতার আকর্ষণ, মটরগাছের আকর্ষণ, বাদুড়ের ডানা, পতঙ্গের ডানা, মৌমাছি হুল, কাঁকড়া বিছে হুল। দেখো বি সি ডি সবগুলোর কাজ একই, আর সমস্তগুলোর কাজ যেহেতু একই, কাজ একই হলে সেগুলোকে সমস্ত অঙ্গ বলা হয়, সমবৃত্ত অঙ্গ বলা হয়। সেই জন্য ওই তিনটে হবে না, অপশান এটাই হবে সঠিক। কারণ এই যে দুটো পেঁয়াজের স্বল্পপত্র আর ক্যাকটাসের পত্রকণ্টক এইগুলো কিন্তু উৎপত্তিগতভাবে একই, এদের কাজ আলাদা। নেক্সট রয়েছে দেখো যেটা 12 প্রশ্ন রয়েছে, ডারউইন অস্তিত্বের জন্য সংগ্রাম এর ফলস্বরূপ যে সিদ্ধান্ত নিয়েছিলেন, ডারউইন অস্তিত্বের জন্য সংগ্রামের ফলস্বরূপ যে সিদ্ধান্ত নিয়েছিলেন তা হলো ভেদ বা প্রকরণ। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক আনসার। দেখো 13 প্রশ্নটা কি দিয়েছে? কোনটি গ্রিন হাউস গ্যাস হয়? এখানে মেবি প্রশ্নটা ভুল দেওয়া রয়েছে, এখানে হবে কোনটি গ্রিন হাউস গ্যাস নয়। সেই হিসাবে উত্তর হয়ে যাবে সালফার ডাইঅক্সাইড, কিন্তু বাকি সবগুলো দেখো কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড আর মিথেন সবগুলোই কিন্তু গ্রিন হাউস গ্যাসের মধ্যেই পড়ে। পায়রার বায়ুথলির ক্ষেত্রে কোনটি প্রযোজ্য নয়? এখানে যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, এটা রক্তচালকে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান করে। নেক্সট রয়েছে জলদূষণের ফলে সৃষ্ট রোগ কোনটা? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি টাইফয়েড। নেক্সট চলো দেখে নেওয়া যাক স্তম্ভ মেলানোটা। প্রথম রয়েছে দেখো অ্যাবডাকশন, অ্যাবডাকশন হয়ে যাবে এখানে ডেল্টয়েড পেশি।
নেক্সট রয়েছে অ্যাকুয়াস হিউমার, এটা আলোর প্রতিসরণে সাহায্য করে। ক্রসিং ওভার কায়াজমা গঠনে সাহায্য করে, অর্থাৎ ক্রসিং ওভারের সময় নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে যে এক্স আকৃতির গঠন সৃষ্টি হয় সেটাই কিন্তু কায়াজমা বলা হয় সেটাকে। লবণ গ্রন্থি সুন্দরী গাছে রয়েছে। নেক্সট রয়েছে জীব বিবর্ধন, এটা মাটি দূষণের ফলে দেখা যায়। আর নেক্সট রয়েছে টরুলা ইস্টে দেখা যায়। তো এটা তোমাদের স্তম্ভ মেলানো। নেক্সট রয়েছে দেখো যেটা লঘু ঘনত্বের ড্যাশ হরমোন উদ্ভিদের মূলে দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে, এটা লিখবে IAA বা যেটাকে বলা হয় অক্সিন হরমোন। নেক্সট রয়েছে দেখো গুরু মস্তিষ্কের স্নায়ু যোজক হলো, এটাকে কি বলা হয় কর্পাস ক্যালোসাম বলা হয়, কর্পাস ক্যালোসাম। ড্যাশ হলো একটি অটোজোম বাহিত রোগ, এখানে তোমরা উত্তর করতে পারো থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া। এটা কিন্তু 3-এর প্রশ্নের উত্তরটা। নেক্সট রয়েছে দেখো 9-এর প্রশ্নের উত্তরটা, এটা 9-এর প্রশ্নের উত্তর। 10-এর প্রশ্ন রয়েছে দেখো ঘোড়ার বিবর্তনে মায়োসিন যুগের জীবাশ্ম কোনটি? মায়োসিন যুগের জীবাশ্ম হলো, এখানে উত্তর হয়ে যাবে 10-এরটা মেরিচিপাস, মেরিচিপাস। নেক্সট রয়েছে দেখো অম্লবৃষ্টির ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করতে শস্য ক্ষেতে ড্যাশ প্রয়োগ করা হয়, এটা 11-এর প্রশ্ন। 11-এর প্রশ্নের উত্তর তোমরা করতে পারো চুন, চুন বা লাইমস্টোন, এটা ক্ষারীয়। আর অম্লবৃষ্টিতে যেহেতু অ্যাসিড থাকে সেটা মাটির পিএইচকে বাড়াতে সাহায্য করে, কমাতে সাহায্য করে। আর চুন যেহেতু বেসিক সেটা এই অ্যাসিডের যে প্রভাবটাকে নিউট্রালাইজড করে। তো নেক্সট রয়েছে দেখো ইউনেস্কোর কর্মসূচির অন্তর্গত একটি ইনসিটু সংরক্ষণের উদাহরণ, এখানে ইউনেস্কোর কর্মসূচির অন্তর্গত যেহেতু বলেছে সেই জন্য উত্তর হয়ে যাবে বায়োস্ফিয়ার রিজার্ভ, বায়োস্ফিয়ার রিজার্ভ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এরপরে যে সত্য মিথ্যা নিরূপণগুলো দেখে নিই। প্রথম রয়েছে দেখো অক্সিন হরমোন ট্যাকটিক চলন নিয়ন্ত্রণ করে, এটা ভুল হবে কারণ অক্সিন চলন ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে, অক্সিন হরমোন ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। প্রাথমিক উসাইটে মিওসিস ঘটে, এটা সত্য হয়ে যাবে। সন্ধ্যামালতী উদ্ভিদে মেন্ডেলের বংশগতি সূত্র মেনে চলে, এটা ভুল হবে। মেন্ডেলের বংশগতি সূত্র মেনে চলে না, সে কারণে এটাতে কিন্তু অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়। ডারউইন যোগ্যতমের উদ্বর্তনের কারণ ব্যাখ্যা দিতে অপারগ ছিলেন, এটাও ভুল হয়ে যাবে। নেক্সট রয়েছে অ্যানাবিনা বায়ুর নাইট্রোজেন সংবন্ধন ঘটাতে সক্ষম, এটা সত্য। নেক্সট রয়েছে সচল অস্থিসন্ধিতে সাইনোভিয়াল তরল থাকে না, এটা হয়ে যাবে মিথ্যা। সচল অস্থিসন্ধিতে কিন্তু সাইনোভিয়াল তরল থাকে। নেক্সট রয়েছে দেখো যেটা একটা শব্দে উত্তর বিসদৃশ, এখানে লিখতে বলেছে কোনটা, বামনত্ব, মধুমেহ, গলগণ্ড, অ্যাক্রোমেগালি। অ্যাক্রোমেগালিটা দেখো গ্রোথ হরমোনের মানে অতি ক্ষরণের ফলে হয়, বাকি সবগুলো কিন্তু কম ক্ষরণের ফলে হয়। বামনত্ব কম ক্ষরণের ফলে, মধুমেহ কম ক্ষরণের ফলে হয়, আর গলগণ্ডও কিন্তু থাইরক্সিন হরমোন কম ক্ষরণের জন্য হয়। নিউরোসাইটোন কি? নিউরনের যে কোষ দেহ রয়েছে সেটাকে নিউরোসাইটোন বলা হয়। নেক্সট নিচের প্রথম শব্দজোড় বুঝে দ্বিতীয়, এখানে ইউগ্লিনা ফ্ল্যাজেলা রয়েছে, প্যারামোসিয়াম তাহলে কি হয়ে যাবে সিলিয়া। নেক্সট রয়েছে দেখো 22-এর প্রশ্ন প্রেসবায়োপিয়া ত্রুটি সংশোধনের জন্য কোন ধরনের চশমা ব্যবহার করা যেতে পারে? প্রেসবায়োপিয়া অর্থাৎ এটা কিন্তু বার্ধক্য বয়সে অর্থাৎ 40 বছরের বেশি বয়সী লোকেদের যেটা দেখা যায়, এক্ষেত্রে লেন্সের ইলাস্টিসিটি নষ্ট হয়ে যায়, এক্ষেত্রে যে ধরনের চশমা ব্যবহার করা হয় সেটা হলো বাইফোকাল, বাইফোকাল। অর্থাৎ এখানে উত্তল এবং অবতল দুটো লেন্সই দু ধরনেরই লেন্স থাকবে বা এরকম প্রোগ্রেসিভ লেন্সযুক্ত চশমা থাকবে। নেক্সট রয়েছে দেখো স্যাট ক্রোমোজোম কাকে বলা হয়? যে সমস্ত ক্রোমোজোমের টেলোমিয়ারের প্রান্তে স্যাটেলাইট যুক্ত থাকে তাদেরকে স্যাট ক্রোমোজোম বলা হয়। বাষ্পমোচন রোধে ক্যাকটাসের একটি অঙ্গ সংস্থানগত অভিযোজন, এটা তোমরা লিখতে পারো যে ক্যাকটাসের যে পাতাটা কাঁটায় রূপান্তরিত হয়েছে, পাতা থেকে বাষ্পমোচন যেহেতু বেশি হয় সেই জন্য ক্যাকটাসের পাতা যদি কাঁটায় রূপান্তরিত হয়ে যায় তখন কিন্তু বাষ্পমোচন কম হয়, তো এটা তোমরা লিখতে পারো। বা ক্যাকটাসের পাতা থাকলেও তাতে কিন্তু বাষ্পমোচন পত্ররন্ধ্রটা কম থাকে, ঠিক আছে, পত্ররন্ধ্রটা কম থাকে বা আকারে ছোট থাকে, তো এইগুলো তোমরা লিখতে পারো। নেক্সট রয়েছে দেখো নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয় অপর বিষয়ের সঙ্গে
সেটা খুঁজে বের করতে বলা আছে। জন্মহার, মৃত্যুহার, লিঙ্গ অনুপাত, পপুলেশন। এখানে যেটা সঠিক উত্তর হয়ে যাবে পপুলেশন। নেক্সট হচ্ছে ক্যান্সার সৃষ্টিকারী ভৌত কারণ। এখানে তোমরা লিখতে পারো ইউভি রে বা এক্স রে। এইগুলো কিন্তু ক্যান্সার সৃষ্টিকারী ভৌত কারণ। তো এই ছিল তোমাদের মোটামুটি দুটো পেজ, যেগুলো তোমাদের সাথে ছোটো ছোটো করে ডিসকাস করলাম। আশা করি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। তোমরা কিন্তু এই বড় যে প্রশ্নগুলো, আবারও বলছি, এগুলো কিন্তু দেখে নিও। আবারও দেখাবে পরবর্তী ভিডিওতে এরকমই দুটো পেজ নিয়ে। আজকের মতো তাহলে টাটা।